আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবার চলে আসলাম সেই চাষকর বাজারে পেঁয়াজের বাজারে। তো আজকে 11 জুন 2024, রোজ মঙ্গলবার। তো ঈদ যত ঘনিয়ে আসছে, বাজারটা যেমন কেমন যেন হচ্ছে, উঠছে নামছে, এই তো পরিস্থিতি পেঁয়াজের। তো আজকে আপনাদের দেখাবো যে পেঁয়াজের পরিস্থিতিটা কী যাচ্ছে তাহলে, বা আজকে কী দামটা যাচ্ছে। সো লেটস গো। আর একটা কথা বলি ভিউয়ার্স, যারা আপনারা ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ ভাই সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের কাজে আসবে, এই ভিডিওর মাধ্যমে অনেক উপকারও হবে। কী দাম বলছে ওটা? নামাচ্ছেন না? আসসালামু আলাইকুম। একই পেঁয়াজ 3 রাত বস্তান, 3 রাত নাকি? কত করে বলতেছে? 3000। ভিউয়ার্স, এই পেঁয়াজের কোয়ালিটি অনেক ভালো। যেটা এই পেঁয়াজের নাম কি? সাহেবপুর না? এটা 3000 টাকা অবধি বলছে। দেখুন পেঁয়াজটা কত বললো? এটা 2700 বললো না? এটা বড় ছোট সব ধরনের পেঁয়াজ আছে, এটা 2700 অবধি বলে গেল। দেখুন এটা কত দাম বলছে? ভালো আছে। এটা কত বলছে? 2900 বলছে। 2950। ভিউয়ার্স দেখুন, এটা ছোট কিন্তু পেঁয়াজগুলো দেখতে অনেকটাই ভালো, যার জন্য এটা 2900 টাকা বলতেছে। মোটামুটি গত বাজারের চাইতে আজকের বাজারটা মনে হচ্ছে একটু ডেভেলপ, বা যা দেখতে পাচ্ছি আজকে 3000 অবধি দেখতে পাচ্ছি। তো দিকে আরও কিছু দেখাই আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কি বলছে এটা? 2950 টাকা বলে। 2950। দেখলাম, আমি বললাম যে বাজারটা আজ একটু টান যাচ্ছে যেটা, তো এটা 2950 টাকা বলছে এই পেঁয়াজ। আর চাষকর বাজারে কত বলছে এটা? 2750। 2750। 3000 বলতেছে। 3000 বলতেছে না? কত হাটে সব বাজার মানে একটু ভালো লাগে। হ্যাঁ 2-300 বেশি না? ভিউয়ার্স দেখুন আজকের বাজারটা 3-400, এটা কিন্তু 3000 টাকা বলতেছে বড় পেঁয়াজটা। দেখুন তো কেমন আছেন? মখরা গেছিলেন গত হাটে? তো আজকের বাজার কি পরিস্থিতি মনে হচ্ছে? বাজার বেশি না? এটা কত বলছে? 3000 বলছে না? একই দামি না? ভিউয়ার্স দেখুন 3000 বলতেছে। আচ্ছা আজ বিক্রি হয়েছে 3100 বিক্রি হয়েছে না? এবার দেখুন সর্বোচ্চ 3100 টাকা বিক্রি হয়েছে অলরেডি। কত বলতেছে? 2900 না? ভাই ছোট পেঁয়াজটা কি দাম বলছে ভাই? খুবই সুন্দর পেঁয়াজের কোয়ালিটি তো। 2950। ভালো আছেন না তাহলে? আচ্ছা ঠিক আছে। দেখুন 2950 টাকা বলতেছে। 3000 আপনি ঠিক দিচ্ছেন কত? 3 না? আসসালামু আলাইকুম। গত হাটে তো পেঁয়াজ দাম কম ছিল, আজকে হঠাৎ করে 400-500 টাকা পড়ে। আসলে এই জিনিসটা নির্ভর করে এখন ইন্ডিয়ার উপর। ইন্ডিয়ার এখন চরম বন্যার একটা আশঙ্কা দিচ্ছে, তো যার কারণে আপনার পেঁয়াজের বাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। যেমন কত হাটে আমরা কিনছি 2600-2700। জি জি। এখন এই বাজারটা হঠাৎ করে ঈদ সামনে নিয়ে আমদানিও হচ্ছে, কিন্তু আবার কিনালও বেশি আছে। বিভিন্ন জায়গা থেকে পার্টি বাড়ি খেয়ে এখানে আসছে, তার কারণে বাজারটা আরেকটু হওয়ার সম্ভাবনা আছে যদি এরকম হয়। আজকে কিন্তু 3100 সর্বোচ্চ বিক্রি দেখলাম বিক্রি হচ্ছে। তো তার মানে মনে করতেছেন কোরবানির আগে হয়তো আর একটু বাড়ার সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনা আছে, কারণ পেঁয়াজটা পুরোটাই নির্ভর করতেছে হলো বাইরের উপর। আমাদের দেশে যে পেঁয়াজটা হচ্ছে মাত্র 3 মাস চলে গোটা দেশের হিসাবে জরিপে, কিন্তু এই পেঁয়াজটা 3 মাসে কভার করা সম্ভব না। এখন এই যে বন্যার একটা আশঙ্কা দেখা দিচ্ছে, যার কারণে পেঁয়াজের বাজারটা এরকম হচ্ছে। আরও হওয়ার সম্ভাবনা আছে যদি সামনে বন্যার ইয়েটা সৃষ্টি হয়, তাহলে ভারতে একটা সমস্যা সৃষ্টি হলো, মিয়ানমারে একটা ইয়ে হলো, যার কারণে এই মালের উপর চাপ পড়বে। আর চাপ পড়বে, বুঝতে পারছি। এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক না? ঠিক আছে। এবার দেখুন একটা সত্য কথা বললো একটা, তিনি এই পেঁয়াজ কিনেন কিন্তু তারপরেও নির্বিঘ্নে নির্বিধায় একটা সত্য কথা বললো। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নিউজ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভিউয়ার্স দেখুন একবারে ক্লিয়ারলি কথা বললো যে কোন কারণে দামটা বাড়তে পারে বা দাম হতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হলো এবং সেটাই বললো। সো ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর তথ্য পাওয়ার জন্য মাই চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি অনুরোধ থাকবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আরও ভালো ভালো নিউজ দেওয়ার জন্য। হ্যাঁ ভাই ভালো, কী অবস্থা বড় ভাই? কি কিনতেছেন? কোথা থেকে আসা হয়েছে? হ্যাঁ সাপগাড়ি থেকে না? কতদিন হলে ব্যবসা করা হচ্ছে? তাও তো 5 বছর। 5 বছর, বাহ। এই বয়সে ব্যবসা করার জন্য শুনে ভালো লাগলো। লেখাপড়া চলছে? অনার্সে না হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার না? যাক দোয়া করি আর ভালো ইমপ্রুভ করো বাজার ব্যবসায়, আর লেখাপড়া ছাড়া যাবে না। ওকে, অল দ্য বেস্ট। আর একটা অনুরোধ করবো, সর্বসময় ইংলিশটাকে একটু ভালো পজিটিভ দিক লাগবে। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, কন্টিনিউ।
সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট করতে বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।